মাটন কোরমা রান্নাকরণ একদম সহজ এবারে সহজভাবে আই অনারা লয় আজ শেয়ার করছুম এলে গড়িয়ারে বিফ কোরমা মুরগির কোরমা কিন্তু অনারা ব্যাগুনে এলে গড়ি করি পারবেন তো এটা খাসির মাংস লে ফেলাই দি বড় বড় সাইজ করি কোরমা সাইজ করি আর কি কোরমা সাইজ করি 10 থেকে 12 মতো লই উগো বলুদ লই এখন দিদি লেবুর রস এক ফালি লেবুর রস দির লেবুর রস দিয়ে এলে করে আগে মাকে রাখিলে কিন্তু গন্ধ নয় একদম গন্ধ সারা তো ইয়েন্টে 2 চামিচ টক দই ভালো করিয়ে হটাই লই এখন দি পেলাই দি 1 চা চামিচ লবণ এখন বেগিন মাখিয়েরে লাহি দিম দে আধা ঘন্টা বা 1 ঘন্টা লাই মেরিনেশন করে লাহি দিম এতক্ষণ গন্ধই বোঝাইব গুই ইন্দি চুলত উগ্গ একান সসপেন দি সসপেনত দি এটা ঘি দি ফেলাই দি ইনল দি ঘি আই ঘরত তৈরি করছি দি এরকম বাটার ঘি আর কি তো দি গরম মশলা ইন যাতে ভাজা ভাজা গিয়ে খুশবু বাইরে এরপরে দি ফেলাই দি এখন মাংস মেরিনেশন করা মাংস ইন এখন কিন্তু হিউন মাই দিন 10 মিনিট মতো ভালো করিয়ে বাজি ফেরিম এখন দি 2 চামিচ আদা রসুন বাড়া এখন দিম দে 1 চামিচ বাদাম বাড়া এখন ভালোভাবে নাড়িয়ে ভালো করিয়ে আদা রসুনের পেস্ট ইনুরো যে কেঁচা গো গন্ধ থাকে গন্ধ হবে যাতে যাইগো মতো কিছুক্ষণ বাজি ফেলাইম বাজানোর পরে দি ফেলাই দি দুও বড় সাইজুর পেঁয়াজ কুচি কিন্তু এটা কুচি করে দিন বাড়ানো দি পেঁয়াজ কিন্তু এনে গলিয়ে খানিক্ষণ পরে ইন মিশি যাইব আর কিছু ফন যাইতো নো এটা লাইক কুচি করে দি পেঁয়াজ এত এখন ভালো করিয়ে নাড়ি সারি দিয়ে এখন দি দিম দেখি গরম মশলা জৈত্রী জায়ফল ফোটর বেগিনি মিলি 1 চামিচ দইনের গুড়ি 1 চামিচ জিরের গুড়ি আধা 1 চা চামিচ সাদা গোলমরিচের গুড়ি এরপরে দিদি কেঁচা মরিচ 4-5 ঝাললাই আর কি যেহেতু সাদা কোরমা বানাইম এটা লাল মরিচ আর হলুদের গুড়ি দিতাম না তো ওই কাঁচা মরিচ দি ছোট ছোট করে হাড়ে এখন দিদি নুন দিদি 1 চা চামিচ আর লবণ আর কি তো 27 কিশমিশ দি 1 চা চামিচ মতো কিশমিশ দি কোরমা যেহেতু একটু মিষ্টি মিষ্টি অম ফরিব তো এখন দিদি কি দুধ দিদি 1 কাপ এখন ব্যাগিন উপকরণ ভালো করি মিক্স করিয়ে আরো কিছুক্ষণ সিদ্ধ করি রান্না করি দি ফেলাই দি উগ্গ পিঁয়াজ বড় সাইজের উগ্গ পিঁয়াজের বেরেস্তা করছি বেরেস্তা করে অল্প করে রাখি দি মানে গার্নিশ হলাই তো এখন আর দি ফেলাই এখন দিয়ে ঢাকি রাখি দি ভালো করি যাতে হসানো হয়ে গিয়ে মশলা বেগিন ফসাই পানি টানি যাতে টানি ফেলে গিয়ে তাহলে গিয়ে যাতে উদ্দি বাড়িতে এখন দি ফেলাই দি 1 গ্লাস গরম পানি একদম গরম গরম ফুটাইয়া পানি দি ফেলাই ফুটাইয়া পানি দিয়ে আরো একখানা ভালো করিয়ে নাড়ি চাড়ি দিও ভালো করিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করিয়ে এখন ঢাকনা ঢাকি রাহি দিম দে চুলরে মিডিয়াম থেকে লুর মাঝামাঝি দিয়ে 40 মিনিট চুলরে একদম ছোট করে লাহি দেয় তো 40 মিনিট পর সন এখন দি ফেলাই দেখি ক্রিম ইবইলু দে কুকিং ক্রিম ইবে হরমান মাই দে ইন মার্কেটের মাই যে হন সুপার মার্কেটের মাই ওনারা ইজিলি পাই যাবেন তো কুকিং ক্রিম নদিলেও চলিব ওনারা নতাহিলি নদিবেন সমস্যা নাই কুকিং ক্রিম অথবা হেভি ক্রিম যেন হন আর কি তো এরকম ক্রিম দিলি হরমান মাই উগ্গ শাহি শাহি ফিলাই আর কি তো এই দিয়ে এখন আর বেশিক্ষণ রান্না করতে ন 10 মিনিট মতো রান্না করছি ইন কিন্তু মাংস ইন এখন কিন্তু একদম গলি তুল তুললে গিয়ে মাংস রান্না একদম কমপ্লিট এখন কিন্তু চুলা বন্ধ করি এখন উগ্গ বলুন মাইদি সার্ভ করি তো এলে করি একদম সহজ তো দিয়ে এভাবে পেঁয়াজ বেরেস্তা দিতে পারিবেন পেঁয়াজ বেরেস্তা দিলে কারণ সুন্দর এরি কোরমার উগ্গ সুন্দর শাহি শাহি ফিলাই তো এই মাটন বিফ ব্যাগিন একইভাবে গড়ি পারিবেন এলে একই প্রসেস একই উপকরণ তো কোরমা রেসিপি একদম সহজভাবে দেখা